সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন। যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদ উত্তীর্ণ রয়েছে, ১ জুলাই থেকে তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় পর্যন্ত কাজ করানো হবে, সেই সময় পর্যন্ত অর্জিত সব বকেয়া ফি নিয়োগকর্তাকে বহন করতে হবে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। তাই নির্ধারিত সময়সীমার আগেই সংশ্লিষ্ট কর্মীদের কাগজপত্র বৈধ করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের যে ওয়ার্ক পারমিটের কথা হচ্ছে, এটা একটা অ্যাপস এর মাধ্যমে কুয়া বিষয়টা সৌদি আরব সরকার গত 1 মাস আগে থেকে তারা এটা সতর্ক করা হচ্ছে। এটা মূলত যারা নিয়োগকর্তা রয়েছে তাদের উদ্দেশ্যে এই আইনটা করা হয়েছে। কারণ অনেক সৌদি বা অনেক কোম্পানি রয়েছে যারা তাদের কর্মীদের একামা নবায়ন করতে দেরি করে, তাদের জন্য একটা সতর্কবার্তা। বিশেষ করে আপনারা জানেন এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে একামা নবায়ন। ওয়ার্ক পারমিটটা বিশেষ কথা হচ্ছে একটা কর্মীর শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা সৌদি আরবের মানব সম্পদ এবং সামাজিক যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে রয়েছে। এবং বাকি যেটা হচ্ছে আপনার একামা রিনিউয়েবল হচ্ছে একামা, এই একামাটা হচ্ছে সৌদি পাসপোর্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে যেটা ওয়ার্ক পারমিট করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের বছরে আগে ছিল 1 বছর করার যেটা ছিল 1 বছরের, সেখানে একটা ফি আসতো। সেটাকে এখন সৌদি সরকার 3 মাস, 6 মাস, 9 মাস পর্যন্ত যেন কোম্পানিরা নিয়মিত করতে পারে সেই ব্যবস্থা করেছে। সেখানে যদি আপনার 3 মাস পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিটটা কমপ্লিট না করেন, ওয়ার্ক পারমিটের কাজটা আপনি সময় মতো রিনিউ না করেন, তাহলে আপনার বৈধতা হারাচ্ছে। এই ক্ষেত্রে আপনার কফিলের কাছে জবাবদিহিতা রয়ে গেছে। এছাড়াও সৌদি সরকার একামার মধ্যে বলা হয়েছে 180 দিন থাকতে হবে। একজন কর্মী যদি সে ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যায়, অটোমেটিকলি কফিলের তাদের আপনার কোম্পানির থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে তার নামটি। কিন্তু যদি তাদের একামা 6 মাস রয়েছে বা তার 180 দিন মধ্যে, এবং তার কোম্পানি যেন এর মধ্যে যেন তার একামাটা রিমুভ করে। এর মধ্যে আমি একটা কথা আপনাকে জানাই রাখি, যারা এই পর্যন্ত 3 মাস অবৈধ হয়ে গেছে তাদের অলরেডি আগামী মঙ্গলবার এটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে এর মধ্যে আপনাকে যাদের যে সমস্ত কোম্পানি প্রবাসীরা ট্রান্সফার হইতে পারছে, তাদেরকে নতুন ভাবে সেই অন্যান্য একটা কোম্পানিতে বা অন্য কফিলের মাধ্যমে চাকরি করার সুযোগ রয়েছে। এছাড়াও আপনাকে জাস্ট একটু জানিয়ে রাখি, যারা এখন পর্যন্ত এটা নিয়ে আমাদের প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছে এটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এটা শুধুমাত্র একমাত্র যাদের কফলাত বা কফিল তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে, এবং তাদেরকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।